লাইন ধরে রেখে তেল নিতে পারি নাই। তেলের দামটা 20 টাকা মতো বাড়েছে লিটার প্রতি। দাম বাড়লে তো আসলে আমাদের খুব কষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম, দিস ইজ স্নেহা। আজকে আমরা আছি একজন পেট্রোল পাম্পে এবং সেখানে দেখার চেষ্টা করতেছি যে বিক্রেতা এবং ক্রেতা দুজনেরই কেমন মনোভাব, যে তেলের সংকট হচ্ছে বা তেলের সংকট আবার বাড়তেছে, কখনো তেলের দাম বাড়তেছে। তো এগুলো নিয়ে তাদের প্রতিক্রিয়া কেমন, এটা আমরা জানার চেষ্টা করলাম। দাম বাড়াটা তো কারো ভালো লাগে না। এখন কেন মনে হয় যে এই দামটা বাড়তেছে? যেটা সবার কাছে শুনতেছি যে যুদ্ধ হচ্ছে, আনতে কষ্ট হচ্ছে, এই কারণে দাম বাড়তেছে, এটাই তো। তো এই যে আপনি তো একজন লেডি বাইকার, এটা তো আমাদের সমাজে সেভাবে দেখা যায় না, তো সেক্ষেত্রে আপনার কাছে কেমন লাগে? মাঝখানে যে তেলের নিয়ে ঝামেলাটা হইলো, আমাদের তো অনেক কষ্ট হয়েছে। ধরেন আমরা তো পুরুষ মানুষের মতন অত দীর্ঘ লাইন ধরে রেখে তেল নিতে পারি নাই, আমাদের অনেক ঝামেলা হয়েছে। তেলের দাম বাড়াটা এটা তো আমাদের জন্য অবশ্য কষ্টসাধ্য আর কি। আমাদের দেশে যদি পর্যাপ্ত পরিমাণে তেল থাকতো তাহলে এই সমস্যাটা হতো না। অবশ্যই আমাদের দেশে এটা আসলে তো আমাদের এটা সহজলভ্য হইতো আর কি, তাহলে অত ক্রাইসিস হইতো না। এই তেল সংকট যখন হয়েছিল তখন তো আমরা অপ্রত্যাশিত দুর্ঘটনারও শিকার হয়েছি অনেক। আমরা তো কম দামে কিনতে পারলে আমাকে ভালো। যদি আমাদের যদি বিকল্প কোনো পদ্ধতি থাকতো তেল বানানোর বা কিছু, তাহলে কি আমাদের দামটা কমে আসতো? আমাদের দামটা কমে যেত আর আমাদের এই কৃত্রিম সংকটও হতো না। তেলের অবস্থা ভালো, এখন দাম বাড়লে তো আসলে আমাদের খুব কষ্ট হয়ে যায়। একটা দাম কম থাকলে আমাদের চালানি খুব সাশ্রয় হয়, কারণ দাম বাড়লে তো আসলে ভালো হয় না, এটা তো খারাপ দেখে। কেন হচ্ছে? তো দাম বাড়ানোর জন্য আরো বৃদ্ধি করার জন্য হয়তো স্টকে রাখছে যে নাই, পরবর্তীতে এটা দাম বাড়লে অ্যাভেলেবেল করবে। এরকম ছাড়াও পর্যাপ্ত পাচ্ছি, আমাদের কোনো সমস্যা নাই। আপনি তো এই তেলের এখানে কাজ করতেছেন পাম্পে। জি, আমি সার্ভিস করি। মূল্য বৃদ্ধি পাইলে মূলত মানুষ অর্থ সংকটে পড়ে। সেক্ষেত্রে মন্তব্যটা একটু খারাপের দিকেই যায়। যারা বাইক রাইড করে এরা অপেক্ষাকৃত কম সরবরাহ নিতেছে। মানে এখনো সরবরাহ কম নিচ্ছে। এখনো সরবরাহ কম নিতেছে প্রয়োজন ছাড়া শুধুমাত্র, আর বাইরে খুব একটা গাড়ি তেমন চালানো লাগছে না। আমরা সার্ভিস যারা করেছে সমস্ত সারা দেশেই, তাও এরা অত্যাধিক কষ্ট সাধ্যের ভিতরে তেল সরবরাহ করেছে। তেলের দামটা 20 টাকা মতো বাড়েছে লিটার প্রতি। শুধু ডিজেলেই কোনো দাম এখনো বৃদ্ধি পায়নি, পেট্রোল অক্টেনের বৃদ্ধি পেয়েছে। আপনারা অনেক কষ্ট করেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। মূলত আমাদের দেশে যদি একটা মানে সাস্টেইনেবল কোনো ইকোসিস্টেম থাকতো অয়েলের, তাহলে কিন্তু আমাদের বৈদেশিক সেকশনের উপর আর ডিপেন্ডেন্ট হওয়া লাগতো না, অথবা কৃত্রিম সংকটও যেসব শ্রেণী করার চেষ্টা করে সেটাও কিন্তু করতে পারতো না। তো এই ক্ষেত্রে আমাদের উচিত যে সবাই মিলে একটা ইকোসিস্টেম বানানোর চেষ্টা করা, যেখানে আমরা সাস্টেইনেবলি আমরা মানে স্বয়ংসম্পূর্ণ হব, দাম কমে আমরা তেল পাবো।